কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমার বাড়িতে পোলাও রান্না হচ্ছে। অনেকদিন ধরেই ছেলে বলছিল যে মা একটু পোলাও করবে। আমি বললাম ঠিক আছে, তা পোলাও তো বানানোই যেতে পারে। আর সাথে দেখো এখানে চিকেন প্রায় হয়ে এসেছে। প্রায় হয়েছে না হয়ে গেছে? তাহলে হয়ে গেল, একটা বাটিতে দাও, দু পিস দেবো, নিশ্চয়ই দেবো। এটা একটু শুকোবে, মানে একটু কষা কষা। মাংসটা কি নরম হয়ে আছে? আর এদিকে দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল। আর এই দেখো একদম শুকনো ঝরঝরা হয়ে রয়েছে চালটা। আর এদিকে কাজু কিশমিশ আমি ধুয়ে নিয়েছি। হচ্ছে এখানে আমি চাল নিয়ে নিয়েছি 750। আর চাল অনুযায়ী জলের মাপটাও কিন্তু অত্যন্ত জরুরি। এখানে দেখো আমি জলটাও মেপে নিয়েছি, মানে জলটা রয়েছে 1.5 লিটার। যেহেতু 750 চাল, তাই তার ডবল জল নিয়েছি, মানে মেপে আমি একদম রেডি করে। পোলাও বানাতে কম বেশি সবাই পারে, কিন্তু তার মধ্যে যেটা খুব প্রয়োজনীয় একটা কথা, সেটা হচ্ছে পোলাও ভালো টেস্টি হতে গেলে দুটো উপকরণ কিন্তু খুব ভালো হওয়ার দরকার। সেটা হচ্ছে একটা চালের কোয়ালিটি, আর 2 হচ্ছে ঘিয়ের কোয়ালিটি। এই দুটো যদি ভালো হয় তাহলে দেখবে পোলাও কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। দাঁড়াও, এখানে আমার একটা কথা আছে। আচ্ছা বলো। বন্ধুরা, এই পোলাওটা আমাদের খাওয়ার ইচ্ছা হয়েছিল আরো সপ্তাহখানেক আগে। মানে কোয়ালিটি ঘিয়ের অভাবে আমরা পোলাওটা খেতে পাচ্ছিলাম না। আর সেই জন্যই তোমরা এর আগেও দেখেছো বেঙ্গল মার্কা ঘি মাসখানেক আগে আমি নিয়েছিলাম। আমাদের ওই শিশিটা পুরো শেষ, শিশিটা শেষ, ফেলে দিয়েছো। যাই হোক, তো এই ঘিটা খেয়ে তো একদম মনে, ঠোঁটে, জিভে, অন্তরে, প্রাণে একদম লেগে রয়েছে। এই ঘিটা অর্ডার করেছিলাম, আর ঘিটা আসার অপেক্ষায় ছিলাম। সুস্মিতাকে আমি বলেইছিলাম যে পোলাও যদি বানাতে হয় তাহলে ঘিটা আসতে দাও, তারপরে তুমি পোলাওটা রান্না করবে। একদম শুদ্ধ ঘাটি। আর দেখতেই পাচ্ছ এখনো 2-3 দিন আগে এসছে, এখনো আমরা সিল খুলিনি। হ্যাঁ, একদম সিল কেটে বেঙ্গল মার্কা ঘি। তোমরা এর আগে যারা ঘিয়ের ভিডিওটা দেখেছিলে তারা অনেকেই জেনে থাকবে, তখনও বলেছিলাম। তা সেই জন্য এত ভালো লেগেছিল, আমি আরো একটা অর্ডার করেছি। তা ঘিটার মধ্যে তুমি তোমার কাজ করো না, তুমি আমার কথা কেন শুনছো? আমি একটু বন্ধুদের সাথে কথা বলছি না, আমার তো ঘিটাই লাগবে। ও, ঘিটা লাগবে? আচ্ছা, ঘি কতটা পরিমাণ দেবে দিয়ে নাও আগে। দেখো কি অশান্তি, ঘিটা আটকে রেখে আমাকে বলছে কি করবে। এটা এখন যেহেতু গরমকাল, তাই একদম পাতলা ঘিটা রয়েছে, ঠিক আছে। আর সত্যি ঘিয়ের গন্ধটা নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা, কি বলবো। তা যাই হোক, এবার আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাবারে, ঘিটার গন্ধ ময়ময় করছে। পাশে মাংস দাও, হ্যাঁ, মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে না। ঘিটা খুব ভালো করে গরম হলে তখন আমি দিয়ে দেব এই তেজপাতা। আমি তেজপাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে বেশ কটা দারচিনি, লবঙ্গ আর এলাচি নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ। এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাজু আর কিশমিশ। এটাও আমি একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর ওই ঘিয়ের মধ্যেই আমি বেশ খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ মতন। আর এটা একটু আমি ভেজে নেব, হলুদটাও ভেজে নেব। হলুদটার সাথে কাজু কিশমিশটাকে মিশিয়ে আর একটু ভেজে নেব। আর ভাজাটা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। সবকিছু মিশিয়ে আমি চালটা প্রায় 1 মিনিট একটু ভেজে নেব। চালটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকেও খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। আর এরকম দেখো ছোট কাপের 1 কাপ চিনি দিচ্ছি। আজকে ছেলে আমাকে বলেছে মা পোলাওটা একটু কম মিষ্টি করবে। চিনিটাকেও খুব ভালো করে চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেপে রাখা যে জলটা আছে, এই জলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন তো জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে লো করে আমি প্রায় 10 মিনিটের মতন রেখে দেবো। এবার 10 মিনিটের মাঝখানে আমি, মানে যখন 5 মিনিট হয়ে যাবে, আমি ঢাকাটা তুলে কিন্তু একটু দেখে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন লো থাকবে। এখনো 10 মিনিট 15 মিনিট লাগবে। 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। যাকে আমি
এই তো সেই বেঙ্গল মার্কা ঘি। আমি এই ঘিটা সম্বন্ধে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুকে এক বন্ধুর মাধ্যমেই আমি এই ঘিয়ের খোঁজটা পাই। অর্থাৎ ঘি নিয়ে একদিন কথা হচ্ছিল একটা ভিডিওতে, সেখানে এক ফেসবুক বন্ধুই বলেছিল যে বেঙ্গল মার্কা ঘিটা দাদা তোমরা খেয়ে দেখতে পারো, এবং নাম্বারও দিয়েছিল। আমি সেই সূত্রেই অর্ডার করেছিলাম এবং এত ভালো লেগেছে, আজকে 1-1.5 মাস পরে আবার অর্ডার করেছি। অলরেডি আমি দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি। যাদের মনে হবে যে এই ঘিটা খাবো, একবার টেস্ট করে দেখবো, অন্তত আমার কথা মেনে একবার তোমরা অর্ডার করে দেখতে পারো, ফিদা হয়ে যাবে, জাস্ট ফিদা হয়ে যাবে। আর সামনেই পুজো পার্বণে তো ঘি লাগেই আমাদের। মানে পুজোর কটা দিন কিন্তু অনেকেই বাড়িতে এরকম পোলাও, ফ্রাইড রাইস, লক্ষ্মী পুজোর সময় মানে সবার বাড়িতে খিচুড়ি, পোলাও, মানে নানান রকমের। সেই কারণে আমি বলবো যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু মোটামুটি পুজোর আগে এখন থেকেই, যদি পুজোর সময় তোমাদের চাই তো এখন থেকেই তোমরা অর্ডার করে দিতে পারো। কারণ পুজোর সময় ডেলিভারিটা একটু ডিলে হয়, বিভিন্ন জায়গায় প্রচুর জিনিসের অর্ডার থাকে, সেই কারণে একটু ডিলে হয়, হয়তো 2 দিনের জায়গায় 3 দিন 4 দিন লাগতে পারে। সেই কারণে তোমাদের যদি মনে হয় পুজোর সময় তোমরা ঘিটা তোমাদের প্রয়োজন, তাহলে বলবো আগামী 2-1 দিনের মধ্যে তোমরা বুক করে নাও। আর এটা 8 থেকে 80, মানে একদম ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ খেতে পারবে, তার কারণ এটা একদম প্রিজারভেটিভ ফ্রি। এটা তো একদম পিওর গরুর দুধের, খাঁটি গরুর দুধের ঘি। এটা তোমরা খেলেই বুঝতে পারবে, আমার মুখের কথা নয় বা সুস্মিতার মুখের কথা নয়। 5-7 মিনিট বাদে একটু ঢাকাটা তুলে দেখে নেব। এই দেখো জলটা প্রায় টেনেই এসছে, আর আমি এই যে মশলাগুলো সাইডে চলে গেছে, এগুলো একটু ভালো করে মিশিয়ে দিই। এই একটু নুন আর মিষ্টিটা দেখতো, যদিও চালটা এখনো সেদ্ধ হয়নি, না কর আমি খাইয়ে দিই। দেখ নুন মিষ্টিটা ঠিক আছে নাকি? আর একটু মিষ্টি হবে। মিষ্টি হবে? খুব ভালো কথা। আর পুজোর মধ্যে একদিন করবে তো? পুজোর মধ্যে ঠিক আছে করবো, কিন্তু ভালো কথা না, একদিন পোলাও হবে আর আরেকদিন করবে হচ্ছে ফ্রাইড রাইস করবে আর চিকেন করবে। কিন্তু ঘিটাকে বাঁচিয়ে রাখতে হবে, ঘিটা খেয়ে শেষ করে দিলে হবে না। এই দেখ এতটা দেবো। হ্যাঁ দাও। আর নুন ঠিক আছে তো? আর নুন তো ঠিকই লাগবে। চিনিটা মিশিয়ে আর 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিনিটাও ভালো করে গলে যাবে আর চাল যেটুকুনি শক্ত আছে সেটাও নরম হয়ে যাবে। পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে, মানে প্রায় কি রেডি হয়ে গেছে। আর আমি ঘিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, সেই বেঙ্গল মার্কা ঘি। আর নামানোর আগে ওপর থেকে একটু ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে গন্ধটা আরো ভালো আসবে। আবার ঘি, ও দাও দাও, ঘি তো আমাদের প্রিয়। আর খাঁটি ঘি যদি হয় তো কোনো কথাই হবে না। কিন্তু একটুও মানে রিফাইন অয়েল এর মধ্যে ইউজ করিনি, পুরোটাই রান্না করেছি ঘি দিয়ে। কারণ এরকম যদি একটা শুদ্ধ দেশি ঘি থাকে তাহলে কেন আমি তেলের ব্যবহার করবো। পোলাও রান্না হয়ে গেছে, আর আগেই তো চিকেন রান্না হয়ে গিয়েছিল। তা যাই হোক, তুই পোলাওটা খেয়ে বল। চিকেন তো প্রায় দিনই খাস। পোলাওটা ঝুরঝুরে হয়েছে, খেয়ে দেখি এবার কেমন। কোনো কথা হয় না। সুপার সুপার। তো যাই হোক, দারুণ লাগছে, খুশি। পোলাওটা ঝরঝরে তো হয়েইছে, সাথে নুন চিনিটাও ঠিক হয়েছে। আমি পরে চিনিটা দিতে বললাম, ঠিকঠাক হয়েছে, প্লাস ঘিয়ের গন্ধটা যা আসছে। বন্ধুরা একটা কথাই বলতে চাই, সুন্দর পোলাও, সুন্দর ফ্রাইড রাইস, এগুলো রান্নার জন্য কিন্তু খাঁটি দেশি ঘির কিন্তু খুব প্রয়োজন। আর সেটা আজকে হয়েছে বলেই কিন্তু এত ভালো হয়েছে। আর ছেলে খুশি মানে আমিও ভীষণ খুশি। আর বন্ধুরা আমি সর্বশেষ একটা কথাই বলবো, তোমরা অতি অবশ্যই এই বেঙ্গল মার্কা ঘিটা একবার ট্রাই করে দেখো। তো খুবই দুর্দান্ত কোয়ালিটি। আর পোলাওটা আজকে যে রান্না হয়েছে, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে এই ঘিয়ের গন্ধে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে ঘিয়ের দাম কত। আমি 500 গ্রাম ঘি আনিয়েছি, বা এর আগের বারেও আনিয়েছিলাম। 500 গ্রাম ঘিয়ের দাম 500 টাকা। আর ওনাদের কোনো সিওডি অপশান নেই, তোমরা পেমেন্ট করে তবেই পারচেস করতে পারবে, একদম ভরসার সাথে, বিশ্বাসের সাথে। তাহলে কারা কারা তোমরা পুজোর আগে ঘিটা অর্ডার করছো এবং সুন্দরভাবে এরকম পোলাও আর ফ্রাইড রাইস খাবে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো বন্ধুরা, গরম রয়েছে তাই এরকম মনে হচ্ছে, কিন্তু দেখো খুব একদম ঝুরো ঝুরো। তা যাই হোক, আমি তো খুব খুশি এত সুন্দর পোলাও রান্না করে। আসলে ঘিয়ের কোয়ালিটিটা ভালো না, যার জন্য পোলাও রান্নাটাও এত ভালো হয়েছে। আর খেয়ে বলো কেমন হয়েছে। ছেলে তো বলেছে, আমিও বলে দিলাম অসাধারণ হয়েছে। আর দেরি করো না, তুমিও নাও, খেয়ে নাও। তা চলো এখন আমরা খাবো। তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত, টাটা।